নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের দিনটা একটু অন্যরকম। দেবদা মানেই নতুনত্বের ছোঁয়া, দেবদা মানেই প্রমোশন কিং, দেবদা মানেই চ্যালেঞ্জ নিবিনাশালা। এবং তিনি কিন্তু এটা একবার প্রমাণ করেনি, বারংবার প্রত্যেকটা কাজে নিজেকে সেই জায়গায় নিয়ে গেছেন এবং প্রমাণ করে দিয়েছেন যে কেন তিনি বাকিদের থেকে অনেকটাই আলাদা। তা রঘু ডাকাতের ফার্স্ট র্যাপ কমপ্লিট হয়ে গেছে, যেটা কয়েক ঘন্টা আগে একটা ছবি বা পোস্টার দেবদার সেটা ড্রপ আউট করা হয় এবং পোস্টারটা এক কথায় ইটস আউটস্ট্যান্ডিং, মাইন্ড ব্লোয়িং। মানে এর চেয়ে ভালো পোস্টার সত্যি বাংলা সিনেমায় আমি দেখিনি। তুমি একবার বিষয়টা দেখো যে রঘু ডাকাতের জবের থেকে প্রমোশন ছোট ছোট করে স্টার্ট হয়েছে, এক একটা ছবি যেরকমভাবে এসেছে। ফার্স্ট যে ছবিটা এসেছিল মনে আছে দেবতাকে মা কালীর তিলক পরা, মুখটা ঢাকা, শুধু চোখটা দেখা যাচ্ছে। ওই চোখটা দেখে বোঝা যাচ্ছে যে এই চরিত্রটা কতটা ভয়ঙ্কর হতে চলেছে। দেখো রঘু ডাকাতের যে কাহিনীটা আমরা সাধারণত জেনেছি বা পড়েছি, কিছুটা সত্য আছে, এর মধ্যে কিছুটা মিথ রয়েছে। তা এই দুটো সংমিশ্রণে রঘু ডাকাত ক্যারেক্টারটাকে আমরা কিন্তু পাচ্ছি। এখানে দেবদার পোস্টারে শুধু ঝলকটা দেখো, দেবদা যেরকমভাবে তাকিয়ে আছে, একদিকে হচ্ছে মা কালীর খাড়া, ওখান দিয়ে রক্ত পড়ছে এবং বা হাতে তার তীর্ধনুক বল্লম, এবং ব্যাকড্রপে সিনারিওটা শুধু দেখো, চারপাশে আগুন জ্বলছে, ওই পাশ থেকে একটা সূর্য, এবং এই ক্যারেক্টারটা কিরকম কি হতে চলেছে। দেখো রঘু ডাকাত যেই সময় এসেছিল অষ্টাদশ শতাব্দীর একদম শেষের দিকে এবং ঊনবিংশ শতাব্দীর একদম মনে হয় প্রথমের দিকে, যদি আমি ভুল না হয়ে থাকি। তা সেই সময়টায় যেই জমিনদারি প্রথা ছিল, যেই জোরদার একটা ব্যবস্থা ছিল, যেখানে প্রজাদের ওপর অত্যাচার করা হতো, তাদের যে সমস্ত সম্পত্তি ছিল সেইগুলোকে লুণ্ঠন করা হতো, ইংরেজদের একরকম অত্যাচার, ইংরেজদের কিন্তু এক প্রকার অত্যাচারের সীমা সেই সময় কিন্তু প্রচণ্ড ছিল, কেননা রঘু ডাকাত যেই সময় এসেছিল। এবার রঘু ডাকাতের সাথে ইংরেজদের একটা বিরাট কিন্তু দহরম মহরম ছিল। রঘু ডাকাত কিন্তু অ্যাকচুয়ালি জনদরদি, মানে তিনি যে গরিব দুঃখী, মানে খেটে খাওয়া মানুষ, সেই সমস্ত মানুষের পাশে কিন্তু দাঁড়িয়েছিলেন, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এই পোস্টারটা কিন্তু সেই বিষয়টাকে ইন্ডিকেট করছে যে তিনি হয়তো কোনো যুদ্ধে গেছিলেন এবং এইটা নিয়ে হয়তো কোনো বিরাট একটা ফাইট সিকোয়েন্স থাকতে চলেছে। দেখো সত্যি কথা বলতে রঘু ডাকাত তো বিরাট বড় একজন মা কালীর উপাসক ছিলেন, কেননা মা কালীর তিনি মূর্তি স্থাপন করেছিলেন, কেননা মা কালী তাকে স্বপ্নে দেখা দিয়েছিলেন। ওকে, যার ফলে প্রত্যেকটা এই যে রঘু ডাকাতের পোস্টারে মা কালীর সাথে কিন্তু এই রঘু ডাকাতের ক্যারেক্টারটার কিন্তু অনেক সামঞ্জস্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো ওভারঅল এই পোস্টারটা দুর্দান্ত হয়েছে, যেরকমভাবে দেবদাকে প্রেজেন্ট করা হয়েছে, ব্যাকড্রপে যে মিউজিকটা শুনতে পাচ্ছি সেটা অসম্ভব ভালো, এবং দেবদা এই ছোট ছোট করে এক একটা প্রমোশন যেভাবে এগিয়ে নিয়ে আসছে, বছরের সেরা কাজের তালিকায় কিন্তু রঘু ডাকাত হতে চলেছে। আমি কিন্তু এটা 100% গ্যারেন্টি দিয়ে বললাম, কেননা এর আগে যে সমস্ত প্রমোশন ছোটোখাটো যেরকম বিটিএস ফুটেজ আমরা দেখতে পেয়েছিলাম, সেটা কিন্তু এক প্রকার দারুণ ছিল, এবং এর আগে যে মা কালী গানটা ছিল সেটা তো মানে নেক্সট লেভেলে নিয়ে গেছে। তা যাই হোক, আমার এই পোস্টারটা দুর্দান্ত লাগছে, দেবদাকে তো মারাত্মক লাগছে। তা এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।